তার কথা আর কি বলবো, তার কথা বলে শেষ করা যায় না। সে ওই ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার খুব অনুতপ্ত। সে আবার আমার কণাকে ফিরিয়ে নিয়ে যেতে চায়, ওর সাথে আবার জীবন কাটাতে চায়। এসব আমার দিদিভাই করেছে, আর সাক্ষী রেখেছে দিয়াকে, জানো? ফুলঝুরি পিসিমণিকে দেখে খুব কষ্ট পেত। পিসিমণি এরকম একা একা থাকতো, তাই ফুলঝুরি শপথ নিয়েছিল পিসিমণির সাথে পিসমশাই মিল করিয়ে দেবে। অনেক কষ্টে পিসমশাইয়ের ঠিকানা জোগাড় করে ফুলঝুরি ফোন করে পিসমশাইয়ের সাথে দেখা করতে চায়। আমরা দুজনেই ডিসাইড করেছিলাম আগে থেকে কাউকে জানাবো না। যেদিন পিসমশাইকে নিয়ে এসে পিসিকে সারপ্রাইজ দিতে পারবো সেদিনই জানতে পারবে সবাই। ফুলঝুরি এই অপারেশনের দুদিন আগেই আমাকে ফোন করে সবকিছু জানিয়েছিল, আর এও বলেছিল আমি যেন সব কথা তার পিসিমণিকে বলে দিই। কেন বাবা, কেন এসব করতে গেল বাবা? তুই তুই চিন্তা করিস না কণা, অভিজিৎ তুই একদিনের মধ্যে এসেই তোকে নিয়ে যাবে। না বাবা, হয় না, এসব আর আমি ভাবি না বাবা। কিন্তু তোর ভাইজি তো চায় তুই আবার নতুন করে জীবন শুরু করিস। অভিজিতের কাছে যাওয়ার পরে অভিজিৎ তো বলেছে বাবা নতুন করে জীবন শুরু করতে চায়। এতদিন সংকোচেও কিছু বলতে পারেনি। তাছাড়া ওর যে একটা অন্য সম্পর্ক ছিল, তোকে খুব অবহেলা করতো, বাজে ব্যবহার করতো, সেসবও স্বীকার করে নিয়েছে, নিজের অন্যায় সমস্ত স্বীকার করে নিয়েছে। এসব এসব আর কিছুই জানা হতো না রে, যদি যদি ফুলঝুরি উদ্যোগী না হয়ে ওর কাছে যেত। হ্যাঁ দাদু ভাই, খবরটা অত্যন্ত ভালো, কিন্তু এই সময় খবরটা না বললেও কোনো ক্ষতি হতো না। তুমি তুমি রাগ করো না সাহেব দাদু ভাই, রাগ করো না। আমি ঠিক এই কথাটা বলতে চাইনি, আমি একটা অন্য কথা বলতে গিয়ে এই কথাটা বেরিয়ে এলো। আসলে আমি যে কথাটা বলতে চেয়েছিলাম সেই কথাটা হলো, আমি তো আমার দায় পালন করেছি, আর সন্তান হিসেবে ফুলঝুরি সব দায় পালন করলো। আমার সন্তানের প্রতি সমস্ত দায় পালনের উদ্যোগ নিল ফুলঝুরি। তাই আমার একটা প্রশ্ন দাদু ভাই, একটা কথা আমি বলতে পারো, এরপরেও কি আমার অনেক দুঃখ পেয়ে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে? কাকাবাবু, আপনার এই কথাটার মানে কি? আপনার হঠাৎ মনে হলো কেন কাকাবাবু যে আপনি দুঃখ পাবেন? দেখুন না, নজরু হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর চিৎকার চেঁচামেচি করে বাড়ি একেবারে মাথায় করে দেবে, আপনি দেখুন।